সর্বপ্রথমে আমি আল্লাহর কাছে শুকর জানাচ্ছি। তারপরে যারা আমাকে ইলেক্টেড করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা যারা বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়, ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তার থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা একটা বাংলাদেশ ক্রিকেটের আমানত হিসেবে আমরা পেয়েছি 4 বছরের জন্য। যে দলটা সাথে পেয়েছি, আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেটার লক্ষ্যে আমরা কালকে আবার বোর্ড মিটিং করছি এবং সেটা আমরা আমাদের যে প্ল্যানগুলো কিভাবে হবে সেই কাজগুলো করব ইনশাআল্লাহ। একটা ছোট্ট কথা ছিল, কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই নির্বাচনকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। অনেক সংগঠক এসেছিলেন নির্বাচন করতে, তারা চলে গেছেন। নিঃসন্দেহে তারা স্ব ক্ষেত্রে অনেক অভিজ্ঞ। তাদের অংশগ্রহণ থাকবে কিনা আপনাদের এই নেবার জায়গায়? এই মুহূর্তে আমাদের যে দলটা পেয়েছি আমরা যারা নির্বাচিত তাদেরকে নিয়েই আমরা চিন্তা করছি এবং সকলের সাহায্য আমরা নেব, অফলাইন হোক এবং মিটিংয়ের মধ্যে হোক, সকলকে নিয়েই আমরা এগিয়ে যাব। এটা তো একটা পূর্ণাঙ্গ বোর্ড। এর আগে যে বোর্ডটা ছিল আমি সেখানে ছিলাম। আমরা যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামটা লঞ্চ করেছিলাম বোর্ডের পারমিশন নিয়ে, এবং আমি আবার চেষ্টা করব আমাদের যে কারেন্ট বোর্ড আছে তাদের সম্মতি নিয়ে আমরা 4 বছরের প্ল্যান করব না, একটা আরও লম্বা প্ল্যান করব যাতে 4 বছরে আমরা একটা লক্ষ্যে পৌঁছাতে পারি। কালকে আমাদের বোর্ড মিটিং আছে, এটা আমাদের ওয়ান অফ দ্য মেজর এজেন্ডা, আমরা কালকে ডিসকাশন করবো এটা নিয়ে।